যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে শীঘ্রই স্থল হামলা চালানো হবে। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অভিযান ও নজরদারির কারণে মাদকের নৌ পরিবহন অনেকটা বন্ধ হয়ে গেছে। মাদক কারবারিরা নৌপথে মাদক পাঠানোর পরিবর্তে স্থলপথে বিকল্প চেষ্টা করতে পারে। সেই লক্ষ্যেই হামলা পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহযোগীদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করেছে। এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দের ক্ষমতা পাবে। তবে মাদুরোর উপর সরাসরি মরণাস্ত্র ব্যবহার করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র নৌকা ও জাহাজে হামলা চালিয়ে অন্তত ৮০ জনকে হত্যা করেছে। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে একাধিক অভিযান চালানো হয়েছে, যেখানে কয়েক ডজন যুদ্ধজাহাজ এবং ১৫,০০০ সেনা মোতায়েন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। মাদুরো সরকারের উপর চাপ বাড়ানো এবং মাদক চোরাচালান প্রতিরোধের অজুহাত দিয়ে সামরিক হস্তক্ষেপের পথ প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অচিরেই বড় ধরনের সংঘাত এবং মানবিক সমস্যার জন্ম দিতে পারে। যদিও ট্রাম্প দাবি করেছেন হামলার লক্ষ্য শুধু মাদক চোরা কারবারি, তবে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত।